তরবারির ঘাড়া দিয়া মঞ্জুরের পিঠের মধ্যে কয়েকটা বাড়ি দিছে। ওমর বলে এখনো তোর কল্লা উড়াইয়া দেই নাই। মারতে মারতে বুন্ডারে খাটের উপরে শোয়া ফেলছে, বুকের উপরে পা দিয়া চাপা দিয়া ধরে কয় ফাতেমা রে, এই জন্য তুই নাজায়েজ কাজ করবি, তুই বেঈমান হবি, এই জন্যই কি তোরে এত আদর করে বিবাহ দিলাম। বাজান এই কথা বলিয়া যখন ওমরের বোন জামাই সামনে আসে কয় ভাইজান আমিও কিন্তু বড় লোকের পোলা, বিয়ের আগে ছিল আপনার বোন, এখন আমার স্ত্রী, আমার স্ত্রী আমার সামনে মারবেন, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে যখন সামনে দাঁড়াইছে, বোন জামাই রে বাবা এমন জোরে একটা কেনো দিছে, এ বাজান দরজার উপর পুড়িয়া বাজান রে কুহাইতাছে। ওমর বোন জামাই রে যখন ধরিয়া মাইর শুরু করছে, এ যুবক, ওমরের বোনটা লাফ দিয়ে দাঁড়াইয়াও ওমরের কমর থেকে তরবারিটা টান দিয়ে বের করে কয় ভাইজান রে, তুমি যেরকম খাত্তাবের পোলা, আমিও কিন্তু খাত্তাবের মাইয়া। ভুলে যাও না, খাত্তাবের রক্ত শুধু তোমার একার গায়ে, আমার গায়ে কিন্তু খাত্তাব বংশের খাত্তাবের রক্ত। যদি আর একটা বার আমার স্বামী নিরহ স্বামীর গায়ে আঘাত করো, কে আমার ভাই কে আমার আপনজন আমি তাকাবো না, আমার ভাইয়ের পেটের মধ্যেই তরবারি ঢুকায় দিন। ওমর আস্তে করে দুমিয়া গেলেন, বুন্ডে আমি জানি তোর গায়ে আমার বাবার রক্ত, আমার রক্ত, তোর রাগ চাইতে গেলে তুই কোনো কিছু মানুষ না, কিন্তু একবারও কি তুই মনে করলি না আমি তোর ভাই, মক্কার মধ্যে একজন লিডারের মধ্যে একজন। সঙ্গে সঙ্গে ওমরের বোন ফাতেমা বলে ভাইজান তুমি মারতে মারতে মেরে ফেলতে পারবা, কালেমার পতাকা কালেমার মালা গালায় দিছি, এই মালা ছিঁড়তে পারবা না। ওমর বলে তাহলে কি তুই আমার কথা শুনবি না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া? ফাতেমা বলে ভাইজান রে, আমি জাদু নয়, মুহাম্মাদের ভিতরে আছে মধু, তুমি যাই দেখো মুহাম্মাদের মধু যারা এক ঢোস খাইছে জীবনে কোনোদিন সে তারে ভুলতে পারবে না। বলে মুহাম্মদ তোরে কি মধু খাওয়াইছে দেখি একবার একটু আমারে দেখা। এ আমার কলিজার বাইরে এখন দিলটা নরম করবা। হযরত ওমর যখন বলছে কি মধু খাওয়াইছে একবার শুধু আমারে তিলাওয়াত করে শোনা, সঙ্গে সঙ্গে বলে ভাইরে এই মধু খাইতে হলে গোসল করতে হয়, এই মধু গ্রহণ করতে হলে ওযু করতে হয়। বলে তোর তক্তার মধ্যে যা লেখা আছে ওইটা আমার কাছে দে। না ভাই, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ঈমান ছাড়া ধরা যায় না। ও বাজান তখন ওমর এক রাওয়ায়াত আছে কালেমা পড়ে নাই, তখন গোসল করে আসছে, নিজের চাদর দিয়া বোনের রক্তগুলা মুছাই দিতেছে আর বলতেছে বোন রে, আমি জীবনে কোনোদিন তোরে একটা শর্টকানি দিই, আমি জীবনে কোনোদিন তোরে একটা থাপ্পড় দেই নাই, আজকে তুই বেদইন হয়ে গেছ এই জন্য গায়ে হাত দিলাম, তুই আমার মাফ করে দিস। ওমরের বোন বলে ভাই রে, আমি একটা শর্তে তোমারে মাফ করে দিব, বাবার সম্পদ কোনোদিন আমি নিতে যাব না, বাবার সম্পদ তুমি যা পাইবা আমিও তো তাই পাবো, বাইরে জীবনে বাপের ভাগ আমি নিতে যাব না, কিন্তু একটা কথা আমার অন্তর থেকে আমার নবীর ভাগ তুমি কাইরে নিও না, আমার নবীর গায়ে হাত দিও 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 না। এই মানুষটা জীবনে কোনদিন কাউরে একটা থাপ্পড় মারে না, এই মানুষটা জীবনে কাউরে একটা বকা দেয় নাই গো ভাই। আমি তোমার দুইটা পাও ধরে বলছি আমারে মারো, আমার নবীর গায়ে হাত দিও না।
বিশ্বের মুসলমান তোদের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠবে। কাকে রাজি আসা? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, নারে তাকবীর। আল্লাহ আপনি দেখেন এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ হালুয়াঘাটের জমিনে তাকানের দিকে। আমার মুসলমান কিন্তু সহজে বাড়ে না, চেতলে কিন্তু ছাড়ে না, ঠিক না ঠিক? এই ডায়লগটা শুধু হামজার না, হামজার বাতি জালিরও। মুসলমান কিন্তু পরাজিত হয় নাই, কথা ঠিক না ঠিক? জোরে বলেন, আরো জোরে। মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত কারো সামনে মাথা নত করে না। যতদিন বাঁচে সিংহের মতো বাঁচে, যতদিন বাঁচে বজ্রের মতো বাঁচে, বিড়ালের মতো মুসলমান বাঁচে না। আজকে দেখেন মুসলমান আজকে বিড়ালের মতো বাঁচা শিখছে বিদায়। ভারতবর্ষ আমাদের দেশের পাশের দেশ, চাচা মোদি, তোমাকে হেনতা কয়েক কিলো গেলেই তো ভারত। এই কয়েক কিলো গেলে এখান থেকে ভারত। আমার দিকে তাকান, যেখানে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদের জায়গায় এখন রাম মন্দির। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, যেখানে শত শত বছর যে বাবরি মসজিদে সেজদা হইল, জুমার নামাজ হইল, আজকে সেই মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানাইল। এটা দুনিয়ার কোন সভ্যতায় পড়ে আমি জানি না। যদি আমরা এই দেশের একটা ছোট্ট একটা মন্দির ভেঙে মসজিদ করতাম, সারা দুনিয়ায় নেট দুনিয়া ভাইরাল হয়ে যেত মুসলমান মন্দির ভেঙে মসজিদ করে। কথা বলেন না কেন? আর শত শত বছর যেখানে সেজদা হলো, মনের দুঃখ কারে কই? আজকে সেখানে দয়া কাশির আওয়াজ হয়, উলুলির আওয়াজ হয়, আজানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। একমাত্র আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের মধ্যে একতাবদ্ধ নাই বেঁধে আজকে অবস্থা। যদি সারা দুনিয়ার মুসলমান এখন এক থাকতো, কোন নাস্তিক মুসলমানের মসজিদকে ভেঙে মন্দির করার সাহস পাইত না। কত জোরে বলতে হবে? তবে আমার বিশ্বাস, আজ হোক কাল হোক, টুমরো, এখানে আমার মসজিদ হবে। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে রাজি আছেন? শুধু একটা কথার আওয়াজ দিবেন, মুসলমান সহজে কখনো কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক না ঠিক? মাহফিলের মাঝখান দিয়ে একজন মর্দে মুজাহিদ দাঁড়ান তো, তাকবীর কে দিবেন? খারান তো দেই, দাঁড়াও তো দেই, তাকবীরদের মতো নাই, দে মার তো দেই, কি বারস দেই, তুই দিবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। ধন্যবাদ তোরে। এনে বহু তালেম ওলামা আছে, তালবে ইলম আছে, হেরা সাহস পায় নাই। তুই যে দাঁড়াইছস, তোরে হাজার হাজার মিনি মিনিট থ্যাঙ্কস। মারহাবা কোন তাকবীরের আওয়াজ দিলে লাভ না লস? জোরে কর, আরো জোরে। মুসলমানের সংখ্যা ছিল মাত্র তখন 42 জন। কত? জোরে কর, তাও জোরে কমা না। কত জন? জোরসে কর, 42 জন। তার ভিতরে হযরত ওমর ইসলাম কবুল করছে। ইসলাম কবুল করার পরে ওমর জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে চলেন তো কাবা ঘরের ভিতর যে নামাজটা পড়ি। নবী আমার বলে, ওমর এত সাহস করো না, কারণ এখনই এত তাড়াতাড়ি সাহস করতে গেলে মাইর খাইতে হবে।
ওমর বলে হুজুর এমনও তো হতে পারে মায়ের খামু এবং দিমু। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হতে পারে মায়ের খামু দিমু, হতে পারে না? হ্যাঁ, নবী আমার বললেন ওমর মুসলমান শুধু এখন মায়ের খাবে, দেয়ার প্রতিবাদের সেই ভাষা নাই। ওমর বললেন আমি দেখবো কার মায়ের পুত আছে মুসলমানের গায়ে হাত দেয়। নামাজ আজকে কাবা ঘরের মধ্যেই পড়ব, তাও জামাতের সহিত পড়ব। আমার নবী বললেন ওমর রে কেমনে সম্ভব, কি করবা না করবা আমি জানি না। আমার নবী বললেন ওমর রে আমার মন বলে মক্কার ভিতরে একটা বিপ্লব ঘটিয়ে যাবে। যদি আজকে কাবার মধ্যে নামাজ পড়ো না হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ৪২ জন মুসলমানের মধ্যে ২টা কাতার বানাবো, কাতার কাতার লাইন। এক কাতারের নেতৃত্ব দেবেন আপনি, আর এক কাতারের নেতৃত্ব দেবে হযরতে হামজা। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন এখানে কইলি তো লস। এই মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি। দেখা যাবে এবার। আমার নবী বললেন ওমর কি দিয়ে কি করতেছো আমি কিচ্ছু বুঝতেছি না, আমাগো ভালোর জায়গা খারাপ হয় কিনা তাও বুঝতে পারতেছি না। ওমর বললেন হুজুর আমার সাথে আপনি ভালো জানেন, ভালো মন্দর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ভালো মন্দ তাকদীরের হিসাব কে দেয়? কি হবে না হবে না পরে, কিন্তু নবী আপনি শুনেন এইভাবে বসে থাকলে কাজ হবে না। সাপ যদি মুড়ি দইয়া আসিয়া কয় কেউ কামড় দিবি না, কামড় যদি নাও দেয় কিন্তু ফোস কইতে তো নিষেধ নাই। কথা বল না কেন? যদিও জিহাদের আয়াত নাযিল হয় নাই, কিন্তু আমরা একটু হুশ কইতে তো দেরি হবে না। নবী আপনি খালি চাইছে দেখেন আমি করি কি। ২ কাতারে এক একজন যদি ৪২ জন হয়, এক এক কাতারে কয়জন করে হবে? হ্যাঁ, আরে হযরত হামজা আর নবী বাদে ৪০ জন, ২০ জন করে কাতারে। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারা ২ জন কাতারে ২ কাতারের সামনে চলবেন, আর আপনাকে ২ কাতারে মাঝখানে বসে সামনে চলবো। আমি দেখবো এবার ওমরের ইত্তেবা কে কে করতে রাজি আছেন। সারা দুনিয়া কাঁপাই দেবেন, আজকে দেখাই দেবেন এই মিডিয়ার দ্বারা যে ময়মনসিংহ হালুয়া ঘাটের মুসলমান আর মাত্র কয়েক কিলো গেলে আমাদের সীমান্ত প্রদেশ ভারত, মুসলমান যদি কখনো মৃত্যুর জন্য বরণ করে নিয়ে ইসলামকে বুকে নিয়ে ধারণ করে মুসলমান মাঠে নামে মৃত্যুবরণ করতে রাজি আছে, তবে ইসলামকে কারো হাতে তুলে দিতে রাজি নাই। রেডি আছেন তো? এবার রেডি হন। ও বাবা মুসলমান ২ ধার দিয়ে চলে, কাতার দিয়া, ওমর মাঝখানে। ইন দি মিনটাইম ওমর সব বাইরে রাইখা কাবা ঘরের দরজার কাছে দাঁড়াইছে। কাবা ঘরের দরজার কাছে দাঁড়ায় তরবারিটা টান দিয়া হাঁটুর উপরে তরবারিটা নিচে রাইখা, তরবারির আসারির উপরে হাতটা এইভাবে রাইখা মনে হচ্ছে বাদশা দাঁড়ায় রয়েছে। বাদশা বাজান রে, বিশ্ব নবী ওমরের অ্যাক্টিং দেখা, হযরত ওমরের স্টাইল দেখা নবী আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে আমার নবী বলেন আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলিহি। ওমর রে আজ থেকে তুই আমার বাগ আর আল্লাহর বাগ। এই কথা বলতে দেরি আছে, ওমর তরবারিটা টান দিয়া
বলতেছে এইবার আমার আর দেরি নেই। ওমর বলে ফেললেন, নারায়ে তাকবীর। 40 জন সাহাবী আল্লাহু আকবার বলছে, মনে হইতেছে 40,000 কইছে। কারণ এই 40 জনের সাথে আরো করে 40,000 ফেরেশতা কণ্ঠ লাগাইছে। বাজারে ওমর যখন তাকবীর দিছে, আবু জেহেল ঘরের মধ্যে পাগলের মতো দৌড়ে আসছে। কে এত বড় তাকবীরের ধ্বনি দিল? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। একদিন জানতাম জয় হাবল, জয় লাত, জয় উজ্জা। আজকে দেখি আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এটা আবার কে দিল? বের হয়ে দেখে আর কেউ না, খাত্তাবের বলা ওমর। আমি আর ওয়াজি করব না। হ্যাঁ, এক একজন ফাটামের মুরগির মতো আওয়াজ হবে আবার ওমরের মতো। রেডি? আরে ভাই, ওমরের আওয়াজ শুনে আবু জেহেল বাইরে এসে ওমরের স্টাইল দেখে ও পিছনে পৌঁছাইতেছে। লিল্লাহি তাকবীর। যখন পিছনে পৌঁছাইছে, ওমরকে এদিকে আয় না, এদিকে আয়। আজকে খাত্তাবের বলা ইসলাম কবুল করছে। ওমর, তুই না গতকালকেও আমার দলে আসিলি? কই আসিলাম দুলাভাই, আজকে নাই। তো তুই বুঝালো ওমর যখন ইসলাম কবুল করছে ওপেনলি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইসলাম দাওয়াত দিতে পারে নাই, আমার ভয়, তোর ভয় না, আমার ভয়। আজকে যখন আমি কালেমা পড়ছি, এখন ওপেন দাওয়াত দিবে। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কইছে, গো বাড়ি ঘর তুমি চিনো, ও যাওয়ার আগে ওরে লুলা বানাই হেলা আল্লাহ। এই আবার বলতেছে, আমি রেডি। আল্লাহু আকবার দিয়ে পুরা ময়মনসিংহের জমিন কাঁপাই দেবে, আসমান জমিন কাঁপাই দেবে। এই বড়ে আবু জাহেল, ভালো করে শোন, একদিন আমার ডরে মুসলমান পালায় থাকতো, আজকে আমার হোমকারে তোরা পালায় থাকবি। তোরা পালায় থাকবি। মুসলমান আজ থেকে এইটাই বগলে করে ঘুরবে, পকেটে করে, মরলে শহীদ, বাঁচতে কাজী। ওই মরণটাই মরতে রাজি। আবু জাহেল পিছনে পাউছে, আর হইছে একদিন যারে সামনে নিয়ে অগ্রসর হয়ে আমার রাজনীতি চালাইছি, এইটাই যদি মুহাম্মদের দলে জায়গা, আমার বড় হাতিয়ার ছিল ওমর। মারহাবা বলেন। আর এর ভিতরে কারণও আছে। আমার নবীর মাথা কল্লা উড়াবার জন্য 180 জনের কাফেলা দারুন নাদুয়ার মধ্যে বইছে। 180 জন। আল্লাহ সূরা তহার তাফসীরে দেখবেন, 180 জনের একটা কাফেলা মুহাম্মাদের কল্লা উড়াই আনবে আগামী কালকে, এই সিদ্ধান্তের জন্য সবাই বইছে। এর ভিতরে একজন নজদের ওলিয়া পড়ছে, বড় জুব্বা মুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাগড়ি পইরা, হাতে লাঠি একটা লইয়া, সবার মাঝখানে বইছে। আইয়া বলতেছে, বেটা আমি শুনলাম তোমরা বলে মুহাম্মাদের কল্লা উড়াইবা, ওই পরামর্শের মাঝখানে আমার শোনার দরকার আছে। উনি আর কেউ না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। উনি মাঝখানে বইয়া কয়, বেড়া আমি দেখলাম তোমরা মুহাম্মাদের কল্লা উড়াবার জন্য মিটিং এ বইছো, আমি মাঝখানে বইয়া তোমাকে পরামর্শটা দেখি শুনি। জিজ্ঞাসা করা হইল, মুহাম্মাদের কল্লা কালকে কে কে উড়াবা? পাশের থেকে একজন দাঁড়ায় বলে, মুহাম্মাদের কল্লা উড়াবার মতো শক্তি আমার ছিল, কিন্তু আমি ইদানিং পারবো না। কয়েকে আমি ডায়াবেটিসে রোগী, আমার হাত পা কাঁপে। তুই না আগে মুহাম্মাদের কল্লা উড়াবার কথা আগে উত্থাপন করছিস? কয় শোনে না, আমি পারতাম, কিন্তু মুহাম্মাদের একটা চাচা আছে আবু হামজা, ও খুব কড়া। কারণ ওর চাচা 8 জনের বিরোধী, কিন্তু একজনের পক্ষে। ওর আমার খুব ডর লাগে, আমি পারবো না, আমি ওর কল্লা উড়াইতে। সাহেবা, কামার দ্বারা সম্ভব না। কয় কে? কামার বিশ্বাস মুহাম্মাদের চাচার এখনো বাইসে আছে, যদিও তার বিরোধী কেউ না, কিন্তু
তার চাচা আবু তালেব এখনো মক্কার নেতৃত্ব, কাবাগরের চাবি তার কাছেই থাকে। বাজান এক এক করে সবার কাছে যখন প্রশ্ন করে সবাই ফেল মারল, একজন লাফ দিয়ে দাঁড়ায় কয়, আবু জেহেল তুমি তো এটার সভাপতি, তুমি কি করবা? বলেন, নেতায় কোনদিন কাউরে মারলে আমি তো জেলখানায় গেলে আমারে সারাই আনবো কেডা? যত এমপি মন্ত্রী আছে দেখবেন নিজে কিন্তু গুলি করে না, গুলি করায় গেটু মেটু স্ক্রু টাইট দিয়া। চেয়ারম্যান দেখবেন মাইরের আগে থাকে না, হেথার পিছনে কর্মী দিয়ে মারামারি করায়। কথা আসতে করলে লুল হয়ে মরবা। তোমাকেই চেয়ারম্যান কি এর মারামারি করে? এর তো ডেট এমনি ফেলে যাইতেছে। মারামারি করতে গেলে আমার গোপালগঞ্জের, আরে এক সপ্তাহ ছোড়ে না মারামারি। বাবা বাবা, শেখ হাসিনার বাড়ির পাশে যে মারামারি, আমার ড্রাইভারের বাড়ি, জিজ্ঞেস করো। শেখ হাসিনার আত্মীয় আমার ড্রাইভার। ও আগো সেরাম কান্দি, শেখ হাসিনার বাড়ির পিছনের গ্রাম সেরাম কান্দি। ওরে ভাই, যদি লাগে শেখ হাসিনাও শুনিতে পারে না, তাই না? এগুলাকে শুধু একসাথে বলতে হবে। যদিও টাইমে জাহিলিয়াতের যুগ, বলতেছে বেটা আমি যদি মুহাম্মাদের কল্লা উড়াই, আমি মামলা খেলে, আমি জেলখানা গেলে আমার সারাইন বেগেটা। অতএব আমি না, দেখ অন্য কেউ আছে কিনা। এবার একটা আওয়াজ দিও। হঠাৎ করে মাহফিলের কোনার থেকে 180 জনের পিছনের থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায় বলে, বুঝছি সবগুলোর পোতা একটারও নাই, একটার লাগো বেশি নাই। যদি মুহাম্মাদের কল্লা উড়াইতে হয় আমি খাত্তাবের পোলা উড়াবো। নাউজুবিল্লাহ, আসতে কবা লুলা হইয়া মরবা। মুহাম্মাদের কল্লা আমি উড়াই না। শয়তান কয় তোমার দ্বারাই সম্ভব, কিন্তু কল্লা যে উড়াইবা মুহাম্মাদের কল্লা দেখে আবার কল্লা দিয়ে আসবা কিনা? শয়তান তো জানে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার চরিত্রে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলেছেন মডেল বানাইতে। অবসান আওয়ামী লীগের বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কোট পড়ছে এইটা ফলো করে, জিয়াউর রহমানের সৈনিকেরা জিয়া কি পড়ছে ফলো করে, জামাত ইসলামের সৈনিকেরা মদুদি কি করছে তাই করে, সরমনার মুরিদেরা সরমনার শায়েখ কি করে ফলো করে, বাজান হাম্মাদ শফি সাহেবের বাহিনীরা হাম্মাদ শফি সাহেব কি করছে তাই ফলো করে। এ বাজান আমার নবীর সৈনিকেরা নবী কি করছে তাই ফলো করে। এ যুবক ভাইরা, এই এলাকায় যত দাওরা হাদিস মাদ্রাসা আছে দেখবা, যখন হুজুর পড়ায় কলকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতিব বিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতিব বিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। প্রথম কলকাল রাসূলুল্লাহ, প্রথম কলার কায়েল হলো রাবী, দ্বিতীয় কলার কায়েল যখন আমার বিশ্ব নবীর কথা বলে শুরু হয়ে যায়, বিশ্বনবী বলে কলকলা বলার সঙ্গে সঙ্গে আমি নবীর রওজার সাথে একটা রাস্তা হয়ে যায়। ওই মাদ্রাসার আশেপাশে যত কবর থাকে সব গুনাহ মাফ হয়ে যায়। যুবক ভাইরা, এই জন্য নবীর আশিক হওয়ার জন্য এখন একটা আওয়াজ দিও। তুমি যদি হাদিস শোনার পরে দিল্লাহে তাকবীর আসমান জমিন কাঁপায় দাও, তোমার বাড়ির সাথে আমার নবীর বাড়ির রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে। ইবলিস শয়তান বলতেছে, তুমি যে যাবা কল্লা উড়াইতে মুহাম্মাদের চেহারা দেখে কি আবার মধুতে পড়ে যাও কি? বাজান এবার আমি দেখবো কার চোখে এক ফোঁটা নবীর জন্য পানি আসে। ওমরের
কোমরের মধ্যে দুইটা তরবারি সবসময় থাকতো। ওমর দুই হাত দিয়ে এইভাবে মারতেন গো বাবা। ওমরের তরবারি গুলা মাথায় বান্ধা থাকতো, এইভাবে টান দিয়ে এইভাবে মারতেন। ওমরের তরবারি দুই ধারে ধারালো ছিলেন। ওমরের তরবারি দুটো এখনো পর্যন্ত দামেস্কের তুরস্কের জাদুঘরে আছে বাবু। মারহাবা বলেন। নুরুদ্দিন জঙ্গিরা বলছে কি এখনো তুরস্কের জমিনে ওমরের তরবারিটা এখনো আছে। আমি গুনাহগার 2013 সালে দেখেছি বাবা, আল্লাহ দেখাইছে, দেখছি। ওমরের তরবারির একটা তরবারি ছিল মাথায় যে এরকম বীর মতো, ওমর এইভাবে টান দিয়ে এইভাবে টান দিতেন, পেট আর মাথা একসাথে জুড়ে যেত। মারহাবা বললেন না? এইভাবে মারলে পেটের দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যেত, আর এইভাবে মারলে কল্লা দুই টুকরো হয়ে যেত। আমাদের দেশে দেখে মাজার মধ্যে রিবাল বাল আর ওমর রাখতেন দুইটা তরবারি। এরা আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই 7 বছরের ভিতরে এত দূর আওয়াজ দেন নাই। ওমর তরবারি দুইটা লইয়া বাইতে গেছে আগে, কালকে সকালে মাথা কাটবো। বাইতে যাইয়া ওমরের পোলা আব্দুল্লাহ আগের থেকে শুনছে আমার আব্বা ওই দারুন নাদুয়ার ভিতরে মিটিং এর মধ্যে আব্বাই পণ করে আইছে, নিয়ত করে আইছে কালকে আমার নবীর মাথা কাটবো। আব্দুল্লাহ তখন ছোট, লাভ দিয়ে দাঁড়ায়, আব্বা এখন তো মোটামুটি বড় হইতেছি, আপনি না বুঝা শুই না, আপনি একটা খাত্তাবের পোলা, দামি বংশের পোলা, আপনি কিনলে কি বলদের মতো কাজ করেন? হ্যাঁ কি কইতে চাস তুই? আব্বা আমি কইতে চাই আপনার দারুন নাদুয়ার ভিতরে এত বড় বড় নাতি, এই যে সব সিরা উল্লাহ, কদর উল্লাহ, বদর উল্লাহ, সবাই মোহাম্মদ সাল্লামের কল্লা উড়াই দেব। সবাই সিদ্ধান্ত করলো, কেউ সাহস পাইল না। কেউ কয় চাচার ডর, কেউ বলে আবার মোহাম্মদের জাদুর ডর, কেউ আবার বলে অমক ডর টমক ডর। কেউ দায়িত্ব নিল না। তুমি কে লেখা দায়িত্ব নিলা? কয় আমি নেতা হব, আমি সবার উপরে থাকবো মোহাম্মদের কল্লা উড়াইয়া। আব্দুল্লাহ কয় আব্বা মোহাম্মদ সাল্লামের কল্লা উড়ানো তো সহজ না, আমি আর ওয়াজি করবো না, আমার মন মতো আওয়াজ নয়, লস করবো না। তুমি যাও। বলো হয়ে গেছে, ওটা না বলে বলো হয়ে গেছে, সারাই দাও না, সারাই দাও না, সারা মোবাইল এরপরে খারাপ হয়েছে, তাহলে মগাটা খারাপ হয়েছে। আল্লাহ যে প্যান্ডেলের জায়গা থেকে খারাই থাকবো, যাওয়ার আগে লুলা বারে খেলা পাল্লা, ও যেন বোর মুখ না দেখতে পারে। আল্লাহ গো আমি মুসাফির, আমি বড়দের বলে কাম হইব, নলে একটা অটো গাড়ি উপর দিয়ে ধারাম করে ব্রেক ফেল করাই দাও। এমনি বই বলে ওই দিন বইছে কেমন অটো গাড়ি ডরে বইছে। এই যে দুল্লা ভাইরা বহে, আর এক দুল্লা ভাই মোবাইল একটা দেখাই দিয়েছে, চায়না মোবাইল। কি যে খুব মনে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ তো রাগী মানুষ, কিছু করার নাই। মারহাবা বলেন, আরো জোরে কর, কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 7 মিনিট। তোমাকে শ্বাস থাকলে আমারও শ্বাস থাকবে, তুমিও চাই না আমিও চাই না হবো। রেডি রেডি। প্রথম বাধা দিচ্ছে ওমরকে তার ছেলে আব্দুল্লাহ। এবং আর একটা কথা আপনি মনে রাখবেন, সালে মুকাদ্দার জব, ওমরের ছেলে আব্দুল্লাহ তার বাবার আগে কালেমা পড়ছে। ওমরের বিবি হাফসার মা উম্মে হাফসা উম্মে আব্দুল্লাহ ওমরের 6 মাস আগে কালেমা পড়ছে। এখন আসতে পারেন যে ওমর হলো বেঈমান, বউ হলো মুসলমান, বাবার বিয়ে থাকে কেমনে? আসে না? ওমরের বিবি চলে বলে কৌশলে এই 6 মাস স্বামীর এক খেতার নিচে জায়গা দেয় নাই। সুবহানাল্লাহ। ওমরের বিবি মাসলা জানে, কাফেরের সাথে বেঈমানে করে বিয়ে জায়েজ নাই। হ্যাঁ, তোমার বউ না জানলে কি হয়, ওমরের বিবি জানে। মারাবা কর না কেন? এক চাষা দাও না, বুড়াটার মুখ খুলে দেয়, বুড়ির আবার খেতার মধ্যে যে গুতাবে বুড়াটা, এই শরীরে শোকাইতে এসো, খেতা গরম হয় নাই কে? খেতা গরম রৌদ্রে দেশ নাই কে? এই গরম মানে রৌদ্রে দের গরম, আবার উল্টা পাল্টা বুঝো না। এ না ভাড়া মেরে বই বই দেয়,
কথা কম চিল্লানি মিল্লানি মরে যাও, কাম হইব। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার জোরে বলো তো। রেডি রেডি। তো পোলা যদিও ছোট হয়, 10 বছরের পোলা, জন কইছে আব্বা এই নাইটামির দায়িত্ব তুমি নিও না, কেউ নিতে চায় না, তুমি আর মস্তানি দেখাইয়া বললা। তুমি ভাবতেছো মোহাম্মদের কল্লা উড়াই দিবা, পারবা না। ওমরের পোলা কয় আব্বা তুমি পারবা না গো আব্বা, আমি গ্যারান্টি দিলাম। তুই কি কালেমা পড়ছস নি? এই কথা কইয়াই দিছে এক থাবুর। থাবুর গায়ে ছোট মানুষ তো গাঁটটা ধরে কয় আল্লাহ এই থাবুরে বরকতের জন্য আমার আব্বারে কালেমা বলাও। কারণ বাপের হাতে থাপ্পর এটা নূর মধ্যে নূর আছে, ঠিক না বেটি? বর্তমান পোলা পান্ডে বাপে থাপুর দিলে উল্টে আর দিবি না, বহুত দেশের কিন্তু এখন কিন্তু বড় হয়েছে, কিন্তু বড় হয়েছে, কিন্তু দেখো গেটু ফুলে দেখো বড় হয়েছে, কিন্তু বিসির বিসি তুই বড় আসা তাল গাছ হস, বাবা মার কাছে আজীবন তুই ছোট। কথা কষ্ট গে আজকে শাশুড়ির মাইয়ারে ঘরে আইনা বাপরে ঘাট ধরে বাইর করে দেয় নাকটা। তুই যেদিন বাপ হবি আজকে তোর বাপরে চোখ গরম দিবি আর তোর পোলা তোর টাউয়াদের ঘুষি মারবে। খবরদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। এর মাথায় রাখিস, আমি বলি না এই বিশ্ব মানবতার শান্তির দূত আমার নবী বলেছে। তোমরে বলে থাবুর খেয়ে কয় আল্লাহ এই থাবুরের বরকত আমার বাপরে কালেমা পড়াই। দৌড়ে বসে তুমি আমার পোলা থাবুর দিলা কে? তোর পোলা আমার সামনে কাজে বাধা দিল, তুই জানোস না আমি যেটা নিয়ত করি ওটা না করা পর্যন্ত আমার শান্তি নাই। তুমি কি নিয়ত করেছো? নাফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াবা, পারলে উড়াইও। তুইও কালেমা পড়ছস না, এই কথা কইয়াই দিছে বউরে সাটায় একটা। বাজানের দুধ বাধা হলো কয়টা? জোরে কর। 1 নাম্বার বাধা হলো ওমরের সন্তান, 2 নাম্বার হলো তার বিবি, 3 নাম্বার বাজান যখন তরবারি নিয়ে দেখলো আমি এখানে দাঁড়ায় থাকলে অসুবিধা আছে, সবই দেখি আমার বিরোধী রাস্তায় নেমে গেছে। হঠাৎ করে নাঈম বিন বশিরের সাথে দেখা। গত পরশুদিন নাঈম বিন বশির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেও ছিল বাবা খাত্তাব বংশের 2য় সিঁড়ি, সেও শিল্পপতির পোলা, কিন্তু সেই কালেমা পড়ছে ওমর জানে না। ওমরের চেহারা দেখে বলে ওমর রে একসাথে রাজনীতি মিছিল মিটিং করছি, তরবারি লইয়া কই যাও গো ওমর? যাইতাছি মুহাম্মাদের কল্লা উড়াবার লাগিয়া। নাঈম বিন বশির লাফ দিয়ে দাঁড়ায় বলে ওমর রে মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে নিজের ঘরের খবর লও না। নিজের খবর মানে যেই বোন রে একাধারে 1 মাস পর্যন্ত গরু খাসি উট জবাই দিয়া 250 করে স্বর্ণ দিয়ে একমাত্র বোন রে বিয়া দিছিস তুই, নেতা ওমর। নেতার বোনের বিয়া দিয়ে কথা বুঝেন নাই? স্বরাষ্ট্রমন্ত্রীর মায়ের বিয়ে 1 মাস আগে জাকানাকা জাকানাকা দিলকানা কে কে কে। আওয়ামী লীগের বড় নেতার বোনের বিয়া হালুয়া ঘাট, গেট করে মাথার এই মাথা তোই মাথা বন্ধ করিয়া 15 দিন আগে তার ঝিলমিল ঝিলমিল বাতি দিয়া পুরা হালুয়া ঘাট শহরটারে কাঁপায়। কথা কর না কেন? বৌদ্ধ খ্রিস্টান উঁচা নিচা সব দাওয়াত দেয়। আওয়ামী লীগের নেতার বোনের বিয়ে দিয়ে কথা কর না কেন? এইটা যদি এই যুগে হওয়ার, আর সেই যুগের মানুষগুলা তো জানোয়ারের চাইতে খারাপ ছিল। তারা কোন অনুষ্ঠান করলে 2.5 মাস আগে সাইতে গুজা বয়ে থাকতো, কার চাইতে কে বেশি খরচ করতে পারে। ওমরের মাত্র একমাত্র বোন ফাতেমা
তার বিয়ে 2.5 মাস আগে থেকে খাওয়ান শুরু করছে। ইন্নামাল ফিরি খাবি আর আমার বোন এক নজর দেখে যে দোয়া করে দিয়ে যাবে। সেই ওমর, সেই আদরের বোন নাইম বিন বশির কয়, যারা 2.5 মাস রাইকে অনুষ্ঠান করে বিয়ে দিলা, 250 ভরি স্বর্ণ তুমি ওমর দিলা পাও থেকে মাথা পর্যন্ত, যায় দেখো তোমার বোন কালেমা পড়ছে। না, আমার মন মতো হয় নাই। এইবার আর একবার লাস্ট চান্স দেব। রেডি? মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে যায় দেখো তোমার বোনের খবর লো। বোনের খবর লব মানে তুই কি কইতেছিস? তুই খত্তাবের পোলা, আমিও কিন্তু খত্তাব বংশের পোলা, মনে রাখবি। আওয়াজ নিচে কর বেটা, আগে খবর লইতে কইছি না? খবর ল। কে যায় দেখ তোর বোন কালেমা পড়ছে, তোর বোন জামাই কালেমা পড়ছে। তুই কি করছ? আমারটা পরে, আগে নিজের খবর ল। যা বেটা। ও আইছে মুহাম্মাদের কল্লা উড়াইতে। মুহাম্মাদের চাচা, সবগুলা মুহাম্মাদের বিরোধী না। মুহাম্মাদের চাচা আবু তালেব যে কয়দিন বাইসে আছে একটা পশম সোজা করতে পারবি? যা। ওমর বলে, যদি সত্য হয় তোর কথা, বোনরে জাগা মেরে লাভ না। যা আগে যায় দেখ। এখন কানবেন, যায় দেখে বোন সূরা তহা পড়তেছে। জোরে 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 জোরে। ওমর সূরা, কোরআন শরীফের সূরা তহার আয়াতগুলো শুনে প্রথম শুনছি যে এত মিষ্টি আওয়াজ, কিন্তু ওমরের মাথার মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দিছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। যখনই ওয়াসওয়াসা দিয়ে লাইছে, ওমর তুই কিন্তু পরাজয় হয়ে যাবি, ধর তোর বোনরে। দরজাটা লাথি দিয়ে ভাঙ্গিয়া বোন জামার পিঠির উপর যে পড়ছে, তখন ওমরের বোন নবীর কাছ থেকে তক্তার মধ্যে কোরআন শরীফ আয়াতগুলো লিখে নিয়ে আইসা নিজের জামাইরে পড়াইতেছে, নিজের জামাইরে পড়াইতেছে। আর আমাগো বোনরা, আমাগো মায়েরা স্বামীর দেখায় ফেসবুক, দেখো কি সুন্দর ইন্ডিয়ান সিরিয়াল। কথা কর না? হ্যাঁ, জোরে কর। খালি যে বোনেরা দেয় তা না, আমার ভাইরা কি করে ফেসবুকের ভিতরে যা কিছু আছে বলে কয় দেখ, তোর সাথে কি একটা রে। কেন ফেসবুকের ভিতরে শুধু কি একটারই আসে না, কোরআন শরীফের আয়াতগুলো আসে, দামি দামি দোয়াও আসে, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজও আসে, দামি দামি হযরত উলামা ইকরামের কথা নসিহতও আসে। এগুলো দেখাইতে পারো না? এবার আমার দিকে দেখেন। তখন ওমরের বিবি, ওমরের বোন আস্তে আস্তে করে স্বামীরে, ওই আমার নবীর কোরআন শরীফের 8টা আয়াত স্বামীরে মস্ক করাইতেছে, পড়ো, আসো আমরা দুইজন মুখস্থ করি। বাজানের দুইজন স্বামী আর স্ত্রী পড়তেছে পড়তেছে, ইন্দিমিন টাইপে ওমর এসে গেছে। লাঠি দিয়া দরজাটা ভাঙিয়ে যখন ঘরে ঢুকছে, প্রথম বোনের চুলের মুটকিটা ধরে একটা আছাড় মারছে। ওবাজান আশ্রাইয়া এমন জোরে কয়েকটা ঘুষি মারছে বাম হাত দিয়া, তরবারির ঘাড়া দিয়া মঞ্জরে পিঠের মধ্যে কয়েকটা বাড়ি দিছে। ওমর বলে, এখনো তোর কল্লা উড়াইয়া দেই নাই। মারতে মারতে বুন্ডারে খাটের উপরে শোয়া ফেলছে, বুকের উপরে পা দিয়া চাপা দিয়া ধরে কয়, ফাতেমার এই জন্য তুই নাজায়েজ কাজ করবি, তুই বেঈমান হবি, এই জন্যই কি তোরে এত আদর করে বিবাহ দিলাম। বাজান এই কথা বলিয়া যখন ওমরের বোন জামাই সামনে আসে, কয় ভাইজান আমিও কিন্তু বড় লোকের পোলা, বিয়ের আগে ছিল আপনার বোন, এখন আমার স্ত্রী, আমার স্ত্রী আমার সামনে মারবেন, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে যখন সামনে দাঁড়াইছে, বোন জামাই রে বাবা এমন জোরে একটা কেন দিছে, এ বাজান দরজার উপর পুড়িয়া বাজান রে কুহাইতাছে। ওমর বোন জামাই রে যখন ধরিয়া মাইর শুরু করছে, ওমরের বোনটা লাফ দিয়ে দাঁড়াইয়াও
ওমরের কমর থেকে তরবারিটা টান দিয়ে বের করে কয়, ভাইজান রে, তুমি যেরকম খাত্তাবের পোলা, আমিও কিন্তু খাত্তাবের মাইয়া। ভুলে যাও না, খাত্তাবের রক্ত শুধু তোমার একার গায়ে, আমার গায়ে কিন্তু খাত্তাব বংশের খাত্তাবের রক্ত। যদি আর একটা বার আমার স্বামী নিরহ স্বামীর গায়ে আঘাত করো, কে আমার ভাই কে আমার আপনজন, আমি তাকাবো না, আমার ভাইয়ের পেটের মধ্যেই তরবারি ঢুকায় দিবে। আমার আস্তে করে দুমিয়া গেলেন, বুনরে আমি জানি তোর গায়ে আমার বাবার রক্ত, আমার রক্ত। তোর রাগ চাইতে গেলে তুই কোনো কিছু মানুষ না, কিন্তু একবারও কি তুই মনে করলি না আমি তোর ভাই, মক্কার মধ্যে একজন লিডারের মধ্যে একজন। সঙ্গে সঙ্গে ওমরের বোন ফাতেমা বলে, ভাইজান তুমি মারতে মারতে মেরে ফেলতে পারবা গো। কালেমার পতাকা কালেমার মালা গালায় দিছি, এই মালা ছিঁড়তে পারবা না। ওমর বলে, তাহলে কি তুই আমার কথা শুনবি না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া? ফাতেমা বলে, ভাইজান রে, আমি জাদু নয়, মুহাম্মাদের ভিতরে আছে মধু। তুমি যায় দেখো, মুহাম্মাদের মধু যারা এক ঢোস খাইছে, জীবনে কোনোদিন সে তারে ভুলতে পারবে না। বলে, মুহাম্মদ তোরে কি মধু খাওয়াইছে দেখি একবার একটু আমারে দেখা। এ আমার কলিজার বাইরে এখন দিনটা নরম করবা। হযরত ওমর যখন বলছে কি মধু খাওয়াইছে, একবার শুধু আমারে তিলাওয়াত করে শোনা। সঙ্গে সঙ্গে বলে, ভাইরে, এই মধু খাইতে হলে গোসল করতে হয়, এই মধু গ্রহণ করতে হলে ওযু করতে হয়। বলে, তোর তক্তার মধ্যে যা লেখা আছে ওইটা আমার কাছে দে। না ভাই, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ঈমান ছাড়া ধরা যায় না। ও বাজান, তখন ওমর এক রাওয়ায়াত আছে কালেমা পড়ে নাই, তখন গোসল করে আসছে, নিজের চাদর দিয়া বোনের রক্তগুলা মুছাই দিতেছে আর বলতেছে, বোন রে, আমি জীবনে কোনোদিন তোরে একটা শর্টকানি দিই, আমি জীবনে কোনোদিন তোরে একটা থাপ্পড় দেই নাই। আজকে তুই বেদইন হয়ে গেছ, এই জন্য গায়ে হাত দিলাম, তুই আমার মাফ করে দিস। ওমরের বোন বলে, ভাই রে, আমি একটা শর্তে তোমারে মাফ করে দিব, বাবার সম্পদ কোনোদিন আমি নিতে যাব না, বাবার সম্পদ তুমি যা পাইবা আমিও তো তাই পাবো। বাইরে জীবনে বাপের ভাগ আমি নিতে যাব না, কিন্তু একটা কথা, আমার অন্তর থেকে আমার নবীর ভাগ তুমি কাইরে নিও না, আমার নবীর গায়ে হাত দিও 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 না। এই মানুষটা জীবনে কোনদিন কাউরে একটা থাপ্পড় মারে না, এই মানুষটা জীবনে কাউরে একটা বকা দেয় নাই গো ভাই। আমি তোমার দুইটা পাও ধরে বলছি, আমার মারো, আমার নবীর গায়ে হাত দিও না। ওমর কিন্তু অর্ধেক নরম হয়ে গেছে বোনের চরিত্র দেখে। সঙ্গে সঙ্গে বলে, ভাই রে, তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমি আমার নবীর গায়ে হাত দিও না ভাই, আমি জীবনে বাবার সম্পদ তোমার কাছ থেকে নেসবো, মিরাজ চাইতে যাবো না, আমি সব কিছুর বিনিময়ে তোমার সব দিয়ে দেবো, কিন্তু আমার নবীর গায়ে হাত দিও না। একটা মহিলার এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, সেটা হলো ওমরের বোনের ভালোবাসা। তাকান এদিকে। ওমর বলে, আমি তোর কাছে থাকলে তোর জাদুতে গ্রাস হয়ে যাবো, আমি চাই। ওমরের বোন ওমরের পিছনে পিছনে দৌড়ায়, ওমরের ছেলে আব্দুল্লাহ দৌড়ায়, ওমরের বিবি দৌড়ায়, হাফসা দৌড়ায়, ওমরের বড় মেয়ে দৌড়ে যায়, দেখে কাবা ঘর ক্রস করার পরে বাবু সালাম, যেটাকে বলা হয় বাবু সালাম, কারণ আপনারা জানেন জাবাল ওমর, এখানে ওমরের বাড়ি। এখন ওমরের বাড়িতে
120 তলা বিল্ডিং। এই মুসলমানের পোলা, এবছর উমরায় যায়, ওই বাড়িতেই ছিলাম আমি, গুনাহগার। আহা, ওমরের বাড়ি দাঁড়াইলে কাবা ঘরটা দেখা যায়। আহা, ওমর যখন রওনা দিয়া ওমরের বাড়ির থেকে জাবালে সাফা মারার পাহাড়ের মাঝখান দিয়ে দৌড় দেবে, জাবালে মারোয়ার কাছ দিয়ে যখন যাবে, বাবু সালাম দিয়ে ওমর ঢুকছে কাবা ঘরের সামনে দিকে। ওমরের পিছনে বেঈমানও আছে, মুসলমানও আছে। ও বাজান, সামনে যায় দেখে হযরত হামজার মতো একজন বীর মুজাহিদ রাস্তায় দাঁড় করায় আছে। ওমর, যাস কই? এই খাত্তাবের বলা, কই যাস? আনা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বলা, তুই খাত্তাবের বলা, যাস কই? যাবো তোর ভাতিজার কল্যাণ আনতে। তরবারি খাপে আছে, খাপে রাখিস। ভাতিজার অর্ডার, মারামারি করতে চাই না। মারামারি যদি বাইজে যায়, মুসলমান সহজে কাউরে আঘাত করে না, মুসলমান কাউরে ধরলে শেষ করতে পারে না। কথা বলতে হবে, এখানেই শেষ না। সারা দুনিয়ার বেঈমানকে দেখায় দাও, মুসলমান কাউকে আঘাত করে না। মুসলমান আঘাত সহ্য করার মতো পৃথিবীতে কোন নাস্তিক জন্ম নেয় নাই। সারা বিশ্বের মুসলমান তাদের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠবে। রাজি আসা, আল্লাহকে তো হাত দেখায় দাও। আল্লাহ, আপনি দেখেন এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ হালুয়াঘাটের জমিনে তাকানের দিকে। আমার মুসলমান কিন্তু সহজে বাড়ে না, চেতলে কিন্তু ছাড়ে না। ঠিক না? ঠিক। এই ডায়লগটা শুধু হামজার না, হামজার বাতিজা আলীরও।